তুই কি নিশ্চিত এটা কাজ করবে? ভূতেরা সাইকেলের লোভ সামলাতে পারবে না। আর দেখ, ওই দেখ, ওরা আসছে। দেখ দেখ, কি দারুণ সাইকেল! এটা নিলে আর নাটবল্টুর কাছে যেতে হবে না। কিন্তু কিন্তু এটা যদি কোনো ফাঁদ হয়? আরে, মানুষেরা ঘুমিয়ে আছে, কে আমাদের ধরবে? হ্যাঁ, ভূতেরা সাইকেলের কাছে যেতেই তারা মানুষের ফাঁদে পড়ে যায়। এ কি? ওরে ওরে, বাঁচাও বাঁচাও! পারছি না তো। তোমরা কেন আমাদের সাইকেল চুরি করছো বলো, না হলে এই জালে বেঁধে তোমাদের শ্মশানে পাঠাবো। আমরা বাধ্য হয়েছি, নাটবল্টু আমাদের ঋণের ফাঁদে ফেলেছে। সে আমাদের সাইকেল সারায় আর বিনিময়ে দিন রাত কাজ করায়। আমরা চুরি না করলে তার হাত থেকে বাঁচতে পারবো না। তাই বলে আমার দোকানপাট লুট করবে, আমার সব স্বপ্ন শেষ করে দেবে। আমি তাও তোমাদেরকে একটা সুযোগ দিতে চাই। তোমরা যদি আমাদের সাহায্য করো, আমাদের সাইকেল আবার ফিরিয়ে দাও, আমরা তাহলে তোমাদেরকে মুক্তি দেব। কিন্তু আমরা আমাদের সাইকেল সারাবো কোথায়? আমি তোমাদের সাইকেল বিনামূল্যে সারিয়ে দেব, তবে একটা শর্তে, তোমরা নাটবল্টুকে শাস্তি দেবে। আর ওকে কিভাবে শাস্তি দিতে হবে তার আইডিয়া দেব আমি। দাদা, এই সাইকেলটা সারিয়ে দাও, আমরা আর কাজ করতে পারছি না দাদা। ঠিক আছে, সারিয়ে দেবো, কিন্তু এবার তোদের ঋণ কিন্তু 3 গুণ হবে। হ্যাঁ, এই নে দেখ। দাদা, সাইকেলটা ঠিক হয়েছে? এই একবার চালিয়ে দেখো না গো। দেখাচ্ছি, আমার হাতের কাছে কোনো ভুল হয় না। হ্যাঁ, ওরে কি হচ্ছে? কি হচ্ছে? থামাও থামাও! ওরে বাবা রে, কি হচ্ছে? সাইকেল কোথায় যাচ্ছে? ওরে ওরে ওরে, ওরে বাবা রে, ওরে ওরে আমার পা! এটা কি তাহলে একটা ফাঁদ ছিল? ওরে বাবা রে! নাটবল্টু, তুই আমাদের শোষণ করেছিস। এবার আমরা বুঝেছি মানুষের জিনিস চুরি করে কোনো লাভ নেই। আমরা সাইকেলগুলো ফিরিয়ে দেব, আর তোর এই অত্যাচার আর আমরা সহ্য করব না। হ্যাঁ। পরদিন সকালে গ্রামে শান্তি ফিরে আসে। ভূতেরা সব সাইকেল মানুষদের বাড়ির সামনে রেখে চলে যায় এবং তাদের পুরনো সাইকেল চালানো শুরু করে।